বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এসেছি এই মিক্সার মেশিন রিপেয়ারিংটা। এটা প্রত্যেকটি বাড়িতে চলে, দেখা পাচ্ছেন। এটা এসিতে দিয়েছি, সুইচের কাজ হচ্ছে। এটা দেখো, ডাইরেক্টে দিয়েছি, ফ্লাজিং হচ্ছে, আর্মেচার শর্টিং হয়ে গেছে। এটা দেখা পাচ্ছেন। এই মিক্সার মেশিনটা আপনাদেরকে সামনে রিপেয়ার করে দেখানো যাবে। এই মেশিন ভিডিওটা লাস্ট পর্যন্ত আপনারা দেখুন। বাড়িতে বসে আপনারা শিখতে পারবেন বা অনেক কিছু জানতে পারবেন। এটা প্রথম খুললাম। এটা হচ্ছে কাট আউটের কাছ থেকে খুলছি। এই ভিডিওটা দেখা পাচ্ছেন, কাট আউটের কাছ থেকে খোলা হলো। এই ভিডিওটা দেখছেন, এটা সুইচ দেওয়া হয়েছে, কাট আউট শর্ট করে দেওয়া হয়েছে, মানে কাট আউটের প্রবলেম নয়। এটা ফ্লাজিং হচ্ছে আর্মেচার থেকে। এটা মেন ডিস্টার্ব হচ্ছে আর্মেচারে। এটা স্ক্রুপ দিয়ে মোটরটাকে খোলা হচ্ছে। এই ভিডিওটা দেখতে থাকুন, লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। এটা সুইচ থেকে মোটরের কানেকশানগুলো, মিক্সার মেশিনের যে মোটরটা হয়, মোটরটা কানেকশানগুলো খুলে নেওয়া হচ্ছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পর্যন্ত ফেস, মানে পজিটিভ নেগেটিভ দুটো থাকে, ফেস নিউট্রাল, সেটা খুলে নেওয়া হলো। এটার নব বলে। এই মিক্সার মেশিনের যেটা নবের সাহায্যে বাটির নবটাকে ঘোরাতে সহযোগিতা করে। নবটা পুশিং ছিল, খুলে নিলাম। এটা দেখা পাচ্ছেন, এটা হচ্ছে মোটরের দু সাইডে দুটো নাটের চিহ্ন রয়েছে। দুটো নাট খুলে, এটা বোল্ট বা নাট বলা হয়। নাটটা খুলে নিলাম। ভিডিওটা দেখে ভালো লাগলে আমাদের ইলেকট্রনিক্স চ্যানেল, মঞ্চ চ্যানেলকে একটা সাবস্ক্রাইব বা শেয়ার করে দেবেন। বন্ধুরা, দেখা পাচ্ছেন এটা কার্বন বের করে নিলাম। এটা বডিটা দু সাইডে দুটো কার্বন থাকে। এটা আর্মেচার। এটা হচ্ছে ডান হাতের, যেটা হচ্ছে এটা ফিল কয়েল বলে। এটা ফিল কয়েল ওকে আছে, চেক করে দেখে নিচ্ছি। চেক করে দেখিয়ে দিলাম, ফিল কয়েলটা পুরো ওকে আছে। এবার দেখুন আর্মেচারটাকে, এটা ফিল কয়েলটা চেকিং হচ্ছে। যে ফিল কয়েলের কারণে, এটা ফিল কয়েল বলে, ফিল কয়েলের কারণের জন্য যে আর্মেচারটা শর্ট হয়েছে তার কারণ নয়। এটা লোড বেশি পড়ে গেলে, এটা হচ্ছে আর্মেচার, ওই সেম আর্মেচার সঙ্গে এর সঙ্গে ম্যাচিং করতে হবে, করে তবে এটা লাগাতে হবে। আর্মেচার নিলাম। এবার আর্মেচারটা আপনারা বাড়িতে বসে ইউজ করতে পারবেন। আর্মেচারটা খুলে নিয়ে যে কোনো দোকানে দেখালেই দিয়ে দেবে, ইলেকট্রনিক্স দোকানে। আর্মেচার লাগিয়ে নিলাম, মোটর সেটিং করা হবে। এই মিক্সার মেশিনটা বাজাজ কোম্পানি, বেশি দিন হয়নি। আর্মেচার শর্ট হয়ে গেছে বেশি লোডের কারণের জন্য। দেখুন, আগে ফিল কয়েলটা বসিয়ে নিলাম, তারপর আর্মেচারটা পুশ করছি। আর্মেচারের মাথায় একটা বল রয়েছে, দেখা পাচ্ছেন, ওটা লাগিয়ে নিলাম। আর্মেচার পুশ করলাম। এবারে বেসটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে সেটিং হচ্ছে, দেখে নিন। এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, সঠিক কাজ বা সঠিক আপনারা দেখে বুঝতে পারবেন বা বানাতে পারবেন নিজেরা। এবারে বল্টু দুটো লাগিয়ে আমি সেটিং করে নেব। বল্টু দুটো টাইট দেওয়া হচ্ছে। এটা বল্টু দুটো টাইট, বল্টু টাইট দেওয়া হয়ে গেল। এবার মিক্সার মেশিনটা আমি সেটিং করে দেব, মানে পিছনে এখানে নাট বল্টু আছে, যেটা আপ ডাউন হচ্ছে, মানে ঢক রয়েছে, তার জন্য বেসটা ক্লিয়ার করে নেব। বেসটা ক্লিয়ার হয়ে গেল, জি সেটিং। বেস সেটিং হয়ে গেল, ইজি যে ঢকটা হচ্ছিলো সেটা মেরে দেওয়া হলো। এবারে লাগালাম কার্বন। এই কার্বনটা সেটিং করে নিয়ে বডিতে পুশ করে চেকিং হবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন ও অনুগ্রহ করে ভিডিওটা ভালো লাগলে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা শেয়ার করার জন্য আরও দর্শক বন্ধুদের
কাছে পৌঁছানোর জন্য আমাদের ভিডিও ইলেকট্রনিক্স মল চ্যানেল থেকে অনুরোধ বা আবেদন রইল। দেখুন কার্বন লাগানো হয়ে গেল। এবার মোটরটা বডিতে সেট করব কীভাবে সেটা দেখে নিন। বডিতে 4টে ছিদ্র রয়েছে, ছিদ্রের মধ্যে সেটিং করে নিলাম কানেকশানটা। এটা হচ্ছে ভোল্টমিটার, মানে ভলিউম আছে, ভোল্টমিটার না ভলিউম। এটা বেশ লাগিয়ে নিলাম। এবার পিছন সাইড দিয়ে স্ক্রু লাগবে, এই স্ক্রু সেটিং করছি। এবার দেখে নিন স্ক্রু টাইট দেখালো সেটিংটা। স্ক্রু 4টে বডির বেশে লাগিয়ে নিলাম। এরপরে আপনারা দেখা পাবেন কানেকশানটা আমি রেডি করব, কীভাবে কানেকশানটা করছে এটা দেখে নিন। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আপনারা এখানে দেখে আপনারা শিখতে পারবেন বা ভিডিওটা দেখে আপনারা বানাতেও পারবেন বাড়িতে বসে। এটা হচ্ছে ওভারলোডের সুইচ, ওই দুটো তার রয়েছে। এটা হচ্ছে ভলিউম, মানে কম বেশি করার জন্য 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে এই তার পুশ করে দিলাম। সব পুশিং সিস্টেম থাকে, পুশ করে দিলাম। এবার লাগাবো ওভারলোডটা। ওভারলোড, একে ওভারলোড বলা হয়। এই ওভারলোড, এটা হচ্ছে লোড বেশি পড়লে এটা অটোমেটিক কাট আউট হয়। ওভারলোড লাগিয়ে দিলাম। ওভারলোডের ভিডিওটা কানেকশানের মধ্যে ক্যামেরার মধ্যে না আসার জন্য দুঃখিত। ভিডিওটা মিক্সার মেশিনটা রেডি হয়ে গেছে। এবার আপনাদেরকে বেসটা লাগিয়ে কমপ্লিট করে আপনাদেরকে চেকিং করে দেখানো হবে যে ফ্লাজিংটা হচ্ছিল সেটা হচ্ছে কি না। ক্যামেরার জন্য দেখে নিন ফ্লাজিংটা আগের মতো যেটা হচ্ছিল হচ্ছে না বন্ধ। এটা হচ্ছে নব, এটা মিক্সার কমপ্লিট হয়ে গেল। এবারে নবটা লাগিয়ে আপনাদেরকে পাক দিয়ে দেখাচ্ছি। দেখছেন কোনোটা ঘুরছে না, ওপারে ফ্লাজিং হচ্ছে না, দেখে নিলাম। এটা স্পিড করে চালিয়ে দিলাম। এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব ও বেল কলিং বাজিয়ে রাখবেন।